শ্রাবণ মাসের চতুর্থ সোমবার পুরো 2-2.5 মাস পর কিভাবে পুরো একটা দিন শুয়ে বসে কাটিয়ে নিলাম তাই নিয়েই থাকছে আজকের ব্লগ। আশা করছি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। তো নমস্কার সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। আজ যেহেতু সোমবার তাই ভেবেছিলাম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ব, কিন্তু আজ আমার ভাই সকালে অনেকটাই হেল্প করে গিয়েছে আমাকে। মানে ও সকালবেলা ঘুম থেকে উঠে ভাত রান্না করে গিয়েছিল, তারপর ও খাওয়া দাওয়া করে স্কুলে চলে যায়। আর তখন কিন্তু সকাল 11:30টার মতো বাজে আমি ঘুম থেকে উঠেছিলাম। এর আগে অনেকবার ঘুম ভেঙেছে, কিন্তু ভাবলাম যেহেতু সকালবেলা আমার কোনো রান্নাবাড়া নেই তাই আর আমি লেট করেই উঠব। আর প্রায় অনেক দিন পর ঠিক এইভাবে একদম নিশ্চিন্তে অনেক দেরি করে ঘুম থেকে উঠতে পেরেছি। না হলে তো মাথার মধ্যে একটা টেনশন থাকে যে ঘুম থেকে উঠে কী রান্না করতে হবে, কী কাজ করতে হবে এগুলো। কিন্তু আজ যেন মাথার মধ্যে কোনো টেনশনই ছিল না, শুধু নিজের জন্য রান্না করব, যদি রান্না করি তাহলে খাবো, না হলে খাবো না, এরকমই। কিন্তু মা অনেকবার আমাকে ডাকাডাকি করছিলেন ঘুম থেকে উঠে কিছু একটা রান্না করার জন্য, কারণ নিজেকে তো খেতে হবে। আর আজ যেহেতু সোমবার অন্য কিছু খাবো না, নিজে রান্না করে নিরামিষ খেতে হবে, তাই আর কি। আর এই তো ঘুম থেকে উঠে আমি বিছানা গুছিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে প্রথমে চুলাটা আমি লেপে নিয়েছিলাম। ভাই তো অলরেডি ভাত রান্না করে গিয়েছে। আর কাল রাত হঠাৎ করে বাবা মাছ নিয়ে এসেছিলেন, আর আমি রাতেই মাছ রান্না করে নিয়েছিলাম। আমি যেহেতু নিরামিষ খাবো তাই ভাবলাম যে আগের দিন রাতে যদি রান্না করে রাখি তাহলে সোমবার দিন আর কিছু আমাকে করতে হবে না, তাই আর কি এরকমটা করা। তারপর একদম বসে বসে আরামসে এক কাপ চা খেয়ে নিয়েছিলাম, কারণ এখনও আমার স্নান করা পূজা দেওয়া বাকি আছে। তারপর আমি রান্না করব, তারপর আমাকে খেতে হবে, অনেকটাই দেরি হয়ে যাবে। তাই এক কাপ চা খেয়ে নিয়েছিলাম। খেয়ে আর লেট করিনি, চলে গিয়েছিলাম আমি স্নান করতে। আর তখন প্রায় 12টা বেজে গিয়েছিল। তারপর আমি চলে আসি পুজো দিতে। এই শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকেই আমি প্ল্যান করছি যে আমি মহাদেব বাড়িতে যাব। আগের দিন রাতে আমি প্ল্যান করে রাখি যে পরের দিন আমি মহাদেব বাড়িতে যাব, কিন্তু কিছু না কিছু কারণে আমার আর যাওয়া হয় না। আর যদি আপনি সব কাজ করেন তাহলে কিন্তু সবসময় ম্যানেজও করা যায় না। আগে কিন্তু আমি প্রায় সোমবার দিন মহাদেব বাড়িতে যেতাম, কিন্তু এখন আর পারি না বললেই চলে। তারপরেও ভাবলাম যে আজ যাব কাল যাব এরকম করেই চলে যাচ্ছে, কিন্তু এখন একটা একদম শিওর যে শ্রাবণ মাসের লাস্ট সোমবার যাই হয়ে যাক না কেন মহাদেব বাড়ি আমি যাবই। তারপর আর কি এরকম আস্তে আস্তে পুজোটা দেওয়া শেষ করে নিলাম। আর সকালে ঘুম থেকে উঠে সবার আগে পুজোটা শেষ করে নিলে তারপর আর কোনো ঝামেলাই থাকে না। তারপর ঘরে যা কাজ থাকে আপনি সারাদিন করলেও তেমন একটা সমস্যা হয় না। কিন্তু যদি আপনি বেশি বেলা করে পুজো দেন তাহলে আমার কাছে ভালো লাগে না। আমার মনে হয় পুজোটা তাড়াতাড়ি শেষ করে নিলেই যেন ভালো। আর কাল আমি বাজারেও যেতে পারিনি যে কিছু আনবো, তাই আর কি ঠাকুরকেও তেমন কিছু একটা দেওয়া হয়নি, যা ছিল ঘরে তাই দিয়ে পুজোটা দিয়ে নিয়েছি। আর পুজো দিয়ে কিন্তু আমি এভাবে কিছুক্ষণ আসন করি, এটা আমার খুব ভালো লাগে। কিছুক্ষণ ঠাকুর ঘরে এমনিতেই আমি বসে থাকি, আমার যেন সব ক্লান্তি সব টেনশন যেন এখানেই চলে যায়।
আর এই আসনটা আমি যতবার দেখি ততবারই মুগ্ধ হয়ে যাই, এর জন্য কোনো শেষ হবে না। তারপর চলে আসছিলাম আমি ঘরে। ঘরে এসে দেখি লাড্ডু এই অবস্থা। উঠো লাড্ডু, উঠো 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 উঠো, ও শুন, উঠো উঠো মা, আমি আইলাম হেল্প করা। কুমা, কি অবস্থা, কি অবস্থা, কি কি অবস্থা, কি অবস্থা, কি অবস্থা? কটা কটা কটা, আউ 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 আউ, টিস্যু, ঘুমাও, ওখানে ঘুমাও, 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 ঘুমাও। এই নিজের লেজটাকে খাও, খাও খাও। টাটা টাটা। লাড্ডু, টাটা লাড্ডু, লাড্ডু। টাটা, খেলো তুমি, আমি খিচুড়ি রান্না করি, তুমি খেলো, বাই। তারপর হঠাৎ করে মনে পড়লো ওর সাথে খেলা করলে আমার হবে না। দুপুর 1টা বেজে গিয়েছে, আমি এখনও রান্না বসাইনি, তাই তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু ওইদিকে খিচুড়ি বসিয়ে পাশের চুলায় আমি সবজি ভাজি করার জন্য বসিয়ে দিয়েছি। আগে দেখতাম আমার মা সবজিকে ভাজতেন না, এমনিতেই খিচুড়িতে দিয়ে দিতেন, যে কোনো সবজি এমনিতেই খিচুড়িতে দিয়ে দিতেন। আর এটা কিন্তু খুব সুসিদ্ধও হতো আর ভালোও লাগতো খেতে। কিন্তু তারপর আমি আমার একজন মামিকে দেখেছি, উনি সব ধরনের সবজিকে প্রথমে একদম যেরকম আমরা আলাদা সবজি বা লাবড়া করে থাকি ঠিক ওই রকম উনি ভেজে নেন, তারপর এটা খিচুড়ির সাথেই দিয়ে দেন। আলাদা আমরা অনেক সময় আছে না খিচুড়ি আর সবজিটা আলাদা আলাদা করে দিই, কিন্তু উনি এরকমটা করেন না, একদম সবজি রান্না করে তারপর উনি খিচুড়িতে মিশিয়ে দেন। আর খিচুড়িটা খেতেও হয় একদম দুর্দান্ত, আমার তো খুব পছন্দ আমার মামির হাতের খিচুড়ি। তারপর থেকে আমিও এরকম যাই সবজি দেই না কেন টুকটাক আমি এভাবে অল্প তেলে প্রথমে ভাজি করে নিই, তারপর ওটা খিচুড়িতে মিশিয়ে নিই। আর খিচুড়িতে কিন্তু আমার কাঁঠাল বিচি দিতেও বেশ ভালো লাগে। যতদিন আমার ঘরে কাঁঠাল বিচি থাকে আমি খিচুড়ি রান্না করি, আমি কয়েকটা কাঁঠাল বিচি ভালো করে ছিলে ধুয়ে তারপর খিচুড়িতে দিয়ে দিই। আর আজ ছোটো ছোটো সয়াবিনও ছিল ঘরে, তাই ভাবলাম যে সয়াবিনও দিয়ে দেবো ভাজি করে। এগুলো দিলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আর এর মধ্যে শরীরটা আমার এত খারাপ লাগছিল, আজ আমার সাথে ঘটে গিয়েছিল মজার একটা ঘটনা। মানে সকাল থেকেই আমি হাঁচি দিচ্ছি, তারপর এরকম হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমি ঘর থেকে বাইরে, আর তখনই হঠাৎ করে হাঁচি আসে। আর হাঁচি আসার সাথে সাথেই আমার ঘাড়ের যে নার্ভটা আছে ওটা কিছু একটা হয়ে গিয়েছে, এখন যেন আমি ঘাড়টা নাড়াতেই পারছি না। পুরোটা দিন থেকে এত একটা যন্ত্রণা করছিল ঘাড়ে, তারপরেও কিছু করার নেই, শুধু ভাবছিলাম কবে রান্নাটা শেষ হবে। কোনোভাবে আমি রান্নাটা শেষ করে আমি শুয়ে পড়তে চাই, যেন ঘাড়ের জন্য আমি নিচের দিকে উপরে ডান দিকে বাম দিকে কোনো দিকেই তাকাতে পারছি না, এত একটা অসুবিধা করছিল। আমি এখনও ভেবে পাই না যে একটা হাঁচির সাথে কীভাবে ঘাড়ের নার্ভ দুলে যেতে পারে। আর এদিকে কথা বলতে বলতে আমার খিচুড়িটাও প্রায় হয়ে গিয়েছে, এখন শুধু সম্বাস দেব। আজকের সম্বাসটাও একদম সিম্পলভাবে দিয়েছিলাম, শুধু তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে। আদা যে কেটে দেব তারও যেন শরীর আর মানছিল না। আর আপনারা হয়তো আমার চেহারাটা দেখেই বুঝতে পারছেন, আমি খেতে বসার পর
প্রায় 5 থেকে 10 মিনিট সময় থালা সামনে নিয়ে বসেছিলাম, খাবো কি খাবো না এই টেনশন করছিলাম। এত আমার অলস্য লাগছিল যে আমি খিচুড়িটা মুখে দেব। তারপর বেশ কিছুক্ষণ পর আমি একটু সময়ের জন্য শুয়ে পড়ছিলাম, ঘুমাইনি কিন্তু একটু সময় রেস্ট করছিলাম। আমি যেন মাথাটা বালিশে রাখতেই পারছি না, গাড়ে এত পরিমাণ ব্যথা করছিল, এপাশ ওপাশ করছিলাম। কি থেকে যে কি হয়ে যায়, ভেবেছিলাম একটু আরাম করে কাটাবো আজকে যেহেতু রান্নাবাড়া নেই। এখন আর আমার শরীর আমার সাথ দিচ্ছে না। তারপর সন্ধ্যা হয়ে যাওয়ায় উঠে পড়লাম। আর আসলেও কিন্তু আমার চোখ মুখ, আমি যে উঠবো, আমি কিছু করব, আমি ঠাকুর করে যাব, তারও যেন আমার শরীরটা একদম মানছেই না আজকে। এর মধ্যে আমার ভাই তখন ছিল না বাড়িতে। রাতে যতটুকু কাজ আছে এই গান নিয়ে আমাকেই করতে হবে, আর কিছু করার নেই। তারপর সন্ধ্যাবাতি দিয়ে মায়ের সাথে গল্প করতে করতে চা খাচ্ছিলাম। আর এদিকে লাড্ডু তো ছিল সাথে, ও আমাদের সাথেই থাকে এরকম। তাহলে আজকে চা খেতে খেতে ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব